বরিশাল ভোলা জেলার দৌলতখান থানায় ঘটে যাওয়া একটা ঘটনা থেকে আমরা একটা কঠিন শিক্ষা গ্রহণ করতে পারি। আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। ভোলার দৌলতখানে কবরস্থানে জায়গা না পেয়ে জাবেদা খাতুন নামের 85 বছরের এক বৃদ্ধাকে নিজের গৃহের মেঝেতেই দাফন করা হয়েছে। অর্থাৎ তিনি মারা গিয়েছেন, তার বয়স ছিল 85 বছর, তার নাম ছিল জাবেদা খাতুন। মারা যাওয়ার পরে কবরস্থানের জায়গা তিনি পাননি। কেন পাননি? তার কি কোনো সম্পত্তি ছিল না? জায়গা জমিন কি ছিল না? তার ছেলে সন্তান কি ছিল না? কেন তিনি জায়গা পাননি? কেনই বা তাকে ঘরের মেঝেতে দাফন করা হয়েছে? আপনাদের এরকম প্রশ্ন মনে জাগতে পারে। উপজেলা দক্ষিণ জয়নগর ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডের আজিমউদ্দিন সর্দার বাড়িতে এই ঘটনা ঘটে। এটা হচ্ছে দৌলতখান উপজেলার। এলাকাবাসীর সহায়তায় কবরটি বাউন্ডারি করার কাজ চলছে। আচ্ছা, তিনি মারা গেছেন এবং এলাকাবাসীর সহযোগিতায় কবরটির বাউন্ডারি কাজ চলছে। তাহলে কি আহ এলাকাবাসীও কি কোনো জায়গা দেননি? তারা সহযোগিতা করে বাউন্ডারির কাজ কেন করতেছেন? ওই জাবেদা খাতুন, অর্থাৎ মৃত জাবেদা খাতুন যিনি মারা গিয়েছেন, যাকে যাকে ঘরের মেঝেতে দাফন করা হয়েছে, তার বয়স হচ্ছে, তার ছেলে সন্তান ছিল, 2 ছেলে ও 2 মেয়ে তিনি রেখে গেছেন। তো 2 ছেলে 2 মেয়ে রেখে গেছেন, তারপরেও তাকে ঘরের মেঝেতেই দাফন করতে দেওয়া হয়েছে বা দাফন করেছেন। কেন করেছেন? এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত জাবেদা খাতুনের ছেলে রফিজুলের সাথে তার চাচাতো ভাই, মৃত জাবেদা খাতুনের ছেলের নাম হচ্ছে রফিজুল, রফিজুলের চাচাতো ভাই হচ্ছে রফিক। ওই চাচাতো ভাই রফিকের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে দ্বন্দ্ব চলছিল। মঙ্গলবার 2 জুলাই সন্ধ্যায় বার্ধক্যজনিত রোগে জাবেদা খাতুন মারা যাওয়ার পর ছেলে রফিজুল মাকে পারিবারিক কবরস্থানে দাফন করতে গেলে চাচাতো ভাই রফিক বাধা দেয়। আচ্ছা, তাহলে ঘটনা হচ্ছে এটা। জমি নিয়ে দ্বন্দ্ব ছিল জাবেদা খাতুনের ছেলে রফিজুলের চাচাতো ভাই রফিকের সাথে। তো যখন জাবেদা খাতুন মারা যায়, তাকে দাফন করতে গেলে ওই চাচাতো ভাই, যেহেতু জমি নিয়ে দ্বন্দ্ব ছিল, বা চাচাতো ভাই জমিতে কি মাটি দিতে চেয়েছিল, আমরা বিস্তারিত বললে বুঝতে পারবো। চাচাতো ভাই মাটি দিতে বা অর্থাৎ রফিজুলের মাকে দাফন করতে বাধা দেয় চাচাতো ভাই রফিক। কেন বাধা দেয়? পরবর্তীতে খবর পেয়ে এলাকাবাসী ও নিহতদের স্বজনরা এসে রফিক সহ তাদের পরিবারের সবাইকে অনুরোধ করে। আচ্ছা, এবার এলাকাবাসী এই খবরটা জানাজানি হয়ে গেছে। এলাকাবাসী কি করলেন? আহ রফি দুঃখিত, ওই চাচাতো ভাইকে, অর্থাৎ যিনি মারা গেছেন তার ছেলের চাচাতো ভাইকে এসে এলাকাবাসী অনুরোধ করলেন যে তাকে দাপন করা হোক, পারিবারিক কবরস্থানে দাপন করা হোক। কিন্তু না, রফিক অর্থাৎ রফিজুলের চাচাতো ভাই রফিক কোনো মতেই মানছেন না। পরবর্তীতে বুধবার 3 জুলাই ছেলে রফিজুল নিরুপায় হয়ে ঘর ভিটা ছাড়া তাদের আর কোনো নিজস্ব জায়গা জমি না থাকায় ঘরের মেঝেতেই মাকে দাফন করতে হন। আমরা একটা শিক্ষা গ্রহণ করতে পারলাম যে কয়েকদিন আগে একটা ভিডিও দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানেন, এক বৃদ্ধ নিজের কবর, অর্থাৎ তিনি জীবিত থাকা অবস্থায় নিজের কবর তিনি নিজেই খনন করে রেখে দিয়েছেন। তাহলে তিনি যে খনন করে রেখে দিয়েছেন, তার বেলায় যে এই ঘটনা ঘটবে না, ভোলা জেলার দৌলতখানে যে ঘটনাটা ঘটেছে তার বেলায় যে ঘটনা ঘটবে না, তার কি গ্যারান্টি আছে বলেন? জমি নিয়ে দ্বন্দ্ব ছিল চাচাতো ভাইয়ের সাথে, মা মারা গেল, মারা যাওয়ার পরে ওই চাচাতো ভাই তার চাচিকে দাফন করতে বাধা দেয়। এমন ভাবে বাধা দেয় যে এলাকাবাসী সবাই তাকে অনুরোধ করার পরও তিনি কোনো মতে রাজি হননি তার চাচিকে দাফন করতে। পরে নিরুপায় হয়ে রফিজুল, অর্থাৎ যে জাবেদা খাতুন মারা গেছেন, তার ছেলে কোনো জায়গা জমি না থাকার কারণে ঘরের মেঝেতে অর্থাৎ বারিন্দাতে মাকে দাফন করেন। এমন ঘটনায় পুরো এলাকার মধ্যে চাঞ্চল্য তৈরি হলে বৃহস্পতিবার 4 জুলাই এলাকাবাসী মিলে কবরটির ওই স্থানে থাকতে যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য বাউন্ডারি ওয়াল করার কাজ শুরু করেছেন এলাকাবাসীর সহায়তায়। এমন ঘটনায় দুঃখ প্রকাশ করে শোয়েব, মনির ও মামুন এলাকাবাসীরা বলেন, এটি একটি হৃদয় বিদারক ঘটনা। আপনি কি বলছেন? আপনি যে নিউজটা দেখছেন, কতটা হৃদয় বিদারক ঘটনা। এখন আমরা কি ওই ব্যক্তির মতো করব যে ব্যক্তি দুনিয়াতে বেঁচে আছেন, বেঁচে থাকা সত্ত্বেও তিনি কবর খনন করছেন যাতে করে তার মৃত্যুটা এখানেই নিশ্চিত হয়, তার মৃত্যুর পরে যাতে করে কেউ কোনো ঝামেলা না করে? আমরা কি সেটাই করব যেভাবে দেখছি? আচ্ছা, তার কি কোনো বিচার আচার হয়েছে, বা যিনি যে বাধা দিয়েছেন তার কি কোনো ফাইসালা হয়েছে?
কোনো জায়গা জমি না থাকে এই বৃদ্ধা মহিলাকে তার নিজস্ব ঘরের মেঝেতে স্বজনরা দাফন করতে বাধ্য হয়েছে। আমরা এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করছি। এছাড়া কবরটি যাতে কোনো এখানে ভালো থাকে সেজন্য আমরা এলাকাবাসী মিলে এই এই কবরে ফাঁকা বাউন্ডারি ওয়াল করে দেব। আমরা কোনো পুলিশের মন্তব্য পেলাম না, কোনো প্রতিনিধির মন্তব্য পেলাম না এখানে। আমরা শুধু এলাকাবাসীর কিছু মানুষের মন্তব্য পেলাম। তারা তীব্র ঘৃণা বা তারা বলছেন যে হৃদয় বিদারক ঘটনা তারা জানিয়েছেন। তাহলে কি বিচার আচার হয়নি? তাহলে ওই জাবেদা খাতুন তিনি কি তার ঘরের মেঝেতেই তাকে শায়িত অবস্থায় অর্থাৎ মৃত অবস্থায় থাকতে হবে? তার কি কবরস্থানে দাফন হবে না? হবে না। আমরা এটা নিয়ে শিক্ষা গ্রহণ করতে পারি। দেখেন, আপনি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় অনুগ্রহ করে আপনি মারা যাওয়ার পরে আপনার লাশ যেন কেউ ধরে না রাখতে পারে এরকম ফয়সালা করে যাবেন। আপনি কারো জমি আটকে রাখবেন না। আপনার ছেলে সন্তান, আপনার ভাতিজা, আদার্স অন্য কেউ কারো কাছে আপনি জমি নিয়ে কখনো দায়বদ্ধতা থাকবেন না, বা তারা জমির পাওনা আছে আপনি দিচ্ছেন না। আপনার যে খাট ধরে রাখবেন না, আপনার যে লাশকে কবর দিতে দেবে না, তার কি গ্যারান্টি আছে মৃত্যুর পরে? আমরা ভোলা জেলার দৌলতখান উপজেলার ঘটনা থেকে এই শিক্ষাটা গ্রহণ করতে পেরেছি।